back. Very important. I want to just thank our great host. Thank you in Canada. But you probably see what I see, and I have to be back. দুই পক্ষের মিসাইল হামলায় কেঁপে উঠেছে মধ্যপ্রাচ্য। প্রায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে ইতিমধ্যেই। এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া বার্তায় বেড়েছে জল্পনা। যত দ্রুত সম্ভব তেহরান খালি করে দেওয়ার বার্তা দিয়েছেন তিনি। একই সঙ্গে আবারও বার্তা দিয়েছেন যাতে ইরান কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরি করতে না পারে। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে ইরানের রাজধানী থেকে সবাইকে সরে যাওয়ার বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি লিখেছেন, ইরানের চুক্তিতে স্বাক্ষর করা উচিত ছিল, যা ঘটছে তা লজ্জার। মানুষের প্রাণহানি হচ্ছে। সম্প্রতি ইরানের জনবসতিপূর্ণ এলাকায় হামলার হুঁশিয়ারি দিয়েছিলেন নেতানিয়াহু। আর সেই পরিস্থিতিতে স্থানীয় তেহরান খালির পরামর্শ দিয়ে ট্রাম্প বলেন, ইরান পরমাণু অস্ত্র তৈরি করতে পারে না। তারপরেই তিনি দ্রুত সবাইকে তেহরান ছাড়ার বার্তা দেন। তেহরান ছাড়ার বার্তা দিয়ে আদতে ট্রাম্প কূটনৈতিক পথে আনার চেষ্টা করছেন ইরানকে। ট্রাম্পের এই বক্তব্যের ঘণ্টা আগে ইরানের সরকারি সংবাদ মাধ্যমের দপ্তরে এয়ার স্ট্রাইক করা হয়। এদিকে ট্রাম্প এমন বিবৃতি দেওয়ার পরেই দেখা যায় G7 সম্মেলন ছেড়ে দ্রুত বেরিয়ে যান মার্কিন প্রেসিডেন্ট। কানাডায় যে সম্মেলনের আয়োজন করা হয়েছে সেখানে উপস্থিত G7 এর অধীনে সমস্ত দেশের রাষ্ট্রনেতারা। পৌঁছন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সেই সফরেই কাটছাঁট করেছেন ডোনাল্ড ট্রাম্প। Well, I have to be back. Very important. I want to just thank our great host. Thank you in Canada. But you probably see what I see, and I have to be back as soon as I can. We're going to have dinner with these wonderful leaders, and then I get on the plane. I have to be back early. গত শুক্রবার ইরানের সামরিক ঘাঁটি এবং পারমাণবিক অস্ত্রভান্ডার লক্ষ্য করে আকাশপথে হামলা চালানো হয় ইসরায়েলের তরফে। আর এই হামলায় ইরানের শীর্ষ সামরিক কর্তাদের পাশাপাশি 9 জন পরমাণু বিজ্ঞানীকে নিখুঁত পরিকল্পনায় হত্যা করে ইসরায়েল। পাল্টা দফায় দফায় প্রত্যাঘাত পথে এগিয়েছে ইরানও। আর এই ঘটনার পর ফের মধ্যপ্রাচ্যে বেজে উঠেছে যুদ্ধের দামামা। ইসরায়েলের দাবি, ইরান পরমাণু বোমার খুব কাছে ছিল। নিজেদের অস্তিত্ব রক্ষা করতেই এই হামলা চালানো হয়েছে। এই সংঘাতের পরিস্থিতিতেও ইরানের সঙ্গে পরমাণু চুক্তি চায় আমেরিকা। ট্রাম্প এর আগেও অনেকবার বলেছেন যে ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকবে না। তবে এবার তেহরান থেকে সরে যাওয়ার যে বার্তা তিনি দিয়েছেন, তারপর জল্পনা বেড়েছে যে তেহরানের উপরে কি কোনো বড় হামলার পরিকল্পনা করা হচ্ছে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।